গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল ৮টা, আর একটু আগেই জাস্ট আমরা দুজনে ঘুম থেকে উঠেছি। উঠে আমি রিহুকে একটু খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, তারপরেও শুয়ে শুয়ে খেলছিল অনেকক্ষণ। আর হাতের মধ্যে একটু ঝুনঝুনি ধরিয়ে দিয়েছিলাম। ঝুনঝুনিটা একটুখানি ভারী এত যে ওর মাথার মতো নিজেই বাড়ি মারছিল আর ওর লাগছিল। তারপরে ও রেখে দিয়েছে পাশে, আর ওর মামার সাথে শুয়ে শুয়ে গল্প করছিল, মামা গল্প করছিল, তো ওটা দেখছিল। তারপরে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে এখন চলে এসেছি চা বানানোর জন্য। আজকে একটুখানি দুধ চা খেতে ইচ্ছে করেছে, দিদাও ছিল। আদা এলাইচি এই হামলদিস্তাটার মধ্যে গুঁড়িয়ে নিয়েছি। শীতকালে এলাইচি দিয়ে দুধ চা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আজকে ছিল দুপুরবেলা ডাক্তার কাকির বাড়িতে নেমন্তন্ন। ডাক্তার কাকি বিরিয়ানি করলেই আমাদের দুই ভাই বোনকে নেমন্তন্ন করবে। তো আমরা দুই ভাই বোনের রীতিমতন খেতেও চলে এসেছি ওদের বাড়িতে। তো কাকি কিন্তু দেখো আমাদের বিরিয়ানি দিচ্ছে, আর বাড়ির বিরিয়ানি তো কাকি কিন্তু বেশ ভালোই বানায়। দেখেছো কত বড় একটা লেগ পিস দিয়েছে কাকি আমাকে। আর বেশ ভালোই ছিল, গরম গরম ধোঁয়া উঠছিল, আর ধোঁয়া ওঠা বিরিয়ানি খেতে কিন্তু বেশি টেস্ট মনে হয়। আর এইভাবেই আমরা কিন্তু বিরিয়ানিটা খেয়ে নিলাম, অনেকটা বেশি খেয়ে নিয়েছিলাম। যাই হোক, তারপরে বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে একটা টানা ঘুম দিয়ে বিকালবেলা কিন্তু আমার ছেলের সাথে আমি কিছুক্ষণ খেলে নিলাম। আর তারপরে আজকে ছিল আবার আমার দাদা আর বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি। তো ওদের 3 বছর কমপ্লিট হলো, তো ওরা তার জন্য আমাদের দুই ভাই বোনকে চাউমিন দিয়ে গেছিলো। আর তার জন্য চাউমিনটাই আমরা দুজনে ভাগ করে খেয়ে নিলাম। এটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করছি, কারণ দিনের বেলা এত খাওয়া হয়ে গেছিলো, তাই রাত্রেবেলা অল্প কিছু খেয়ে দিয়েই ডিনারটা কমপ্লিট করলাম।